যদি আপনার বাড়িতে কোনো বাইক থাকে বা কোনো গাড়ি থাকে চার চাক্কা, তো এটা ভিডিও আপনাদের জন্য। বা যে সমস্ত যুবকরা বা বাড়ির যে কোনো সদস্যরা বাইক নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। একটি বিশেষ ঘোষণা এতদ্বারা ইসলামপুর পুলিশ জেলার অন্তর্গত গোয়ালপুকুর থানার পক্ষ থেকে সকল প্রকার যানবাহন চালক ও সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনার নিরাপত্তার জন্য ট্রাফিক আইন মেনে চলা অত্যন্ত জরুরি। মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। চালক ও পেছনে বসা উভয় ব্যক্তির হেলমেট পরা বাধ্যতামূলক। হেলমেট না পরলে আইন অনুযায়ী জরিমানা করা হবে। ট্রিপল রাইডিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একটি মোটরসাইকেলে দুজনের বেশি যাত্রী বহন করবেন না। গাড়ির নাম্বার প্লেট পরিষ্কার ও সঠিকভাবে দৃশ্যমান রাখতে হবে, যাতে সহজেই শনাক্ত করা যায়। গাড়ির সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র যেমন ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স ও পলিউশন সার্টিফিকেট সবসময় সঙ্গে রাখুন এবং সঠিক রাখুন। চার চাকা গাড়িতে চলাচলের সময় অবশ্যই সিট বেল্ট ব্যবহার করুন। চালক ও সামনের আসনের যাত্রীর সিট বেল্ট পরা বাধ্যতামূলক। ট্রাফিক আইন মেনে চলুন। নিজের ও অন্যের জীবন নিরাপদ রাখুন। নিরাপদ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদান্তে ইসলামপুর পুলিশ জেলার অন্তর্গত গোয়ালপুকুর থানা। ধন্যবাদ। ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে তথা গোয়ালপুকুর থানার পরিচালনায় ইতিমধ্যেই আজকে আমরা বিভিন্ন মার্কেটে অ্যানাউন্সমেন্ট করছি যে যার বাড়িতে বাইক আছে বা যেসব বন্ধুরা, ভাইরা, কাকুরা বাইক চালান, তাদের জন্য এই ভিডিওটা, তাদের জন্য এই সচেতনতামূলক বার্তা যে আপনারা যখনই বাড়ি থেকে বাড়াবেন বাইক নিয়ে, তখনই নিশ্চয়ই আপনারা হেলমেট পরবেন দয়া করে। আর বাইকের যাবতীয় যেগুলো কাগজপত্র আছে সেগুলো সঙ্গে রাখবেন, কারণ ইতিমধ্যে আমাদের ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মার্কেটে টোটোতে করে বা বিভিন্নভাবে আমরা প্রচার করছি যে বাইক চালালে হেলমেট অবশ্যই ব্যবহার করতে হবে, বাধ্যতামূলক। অনুরোধ করব আপনাদের সবাইকে, দুজন কমপক্ষে বাইকে বসবেন, একজন ড্রাইভার, একজন যাত্রী। আর যদি আপনাদেরকে যদি পুলিশ ধরে আর যদি আপনাদের কাছে কোনো ডকুমেন্টস বা হেলমেট না পাওয়া যায়, তাহলে আইনত যা ব্যবস্থা তা গ্রহণ করা হবে। আমি অনুরোধ করব, আর হেলমেট ব্যবহার করলে সবথেকে সুবিধা আপনাদের হবে। তো অনুরোধ করব সবাইকে, আমাদের ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে যে নির্দেশিকা জারি হয়েছে সেটাকে সবাই মেনে চলবেন। ধন্যবাদ।